আল্লাহু আকবার। মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহু আকবার একজন ইমাম আল্লাহ পাকের দরবারে খাস তওবা করে মাওলা পাকের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন, আমিন। আলহামদুলিল্লাহ। আসলে ভিডিওটা দেখে স্থির থাকতে পারলাম না। নিজের অজান্তেই চোখের কোণায় পানি চলে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠাইছে যেই জিনিসের জন্য। আল্লাহু আকবার। سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কতটুক ইমানি জজবা ভিতরে থাকলে এই অবস্থায় এই আল্লাহর বান্দা আল্লাহ পাকের হুকুম ফরজ নামাজ আদায় করছেন। আল্লাহু আকবার। মেডিকেলের বেডে শুয়ে শুয়ে এমন কি আপনারাও শুনতে পারছেন যে উনি সূরা কারাত জোরে জোরে পড়ছেন। আলহামদুলিল্লাহ, আমি যতটুকু জানতে পারলাম উনি নাকি একটা মসজিদের ইমাম। যে মসজিদের ইমাম ছিল ওই মসজিদের মুসল্লিরা কত ভাগ্যবান। একজন আল্লাহওয়ালা, দিনদার, পরহেজগার, মুত্তাকিন, মুমিন ইমান পেয়েছিল। এই ইমাম পেয়ে তারা ভাগ্যবতী। আল্লাহু আকবার। আমাদের মৃত্যুর আগে যেন সবারই কলেমা নসিব হয়। আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহ পাকের হুকুম, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো সবাইকে চলার মতন তৌফিক দান করেন, আমিন। ভিডিওটা যারা দেখছেন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। নামাজের গুরুত্ব কত আমরা আযান দিলে আমরা আযানের গুরুত্ব দেই না। যেন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন, আমিন। আর বাইটি জন্য দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বাইটিকে যেন আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করেন, এবং তার পরিবার পরিজনদেরকে সবুরে برحمتك يا آمين. السلام عليكم.